রাধে রাধে। সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের জন্য আজ একটা বার্তা নিয়ে এসেছি। খুবই দুঃখজনক ব্যাপারটা হলো, আমি যখন মাঝে মধ্যে একটু বসে থাকি তখন আমি গ্রন্থ পড়ার জন্য খুব ব্যতিব্যস্ত। কারণ শুধু মানুষের মুখের কথাই কেন আমি এটা বিশ্বাস সেটা বিশ্বাস করব? মানুষের মন গড়া কথাও তো হতে পারে, তাই না? এর জন্য যেনারা বড় বড় ব্যক্তি, যাদের অনেক পাণ্ডিত্য আছে, তাদের গ্রন্থটা দর্শন করা আমাদের মনে হয় অনেক মঙ্গলজনক। কিন্তু এখন দেখলাম না, গ্রন্থ পড়লে মানুষের ভিতরে বিভেদ জন্মগ্রহণ করতেও পারে এবং অমঙ্গলও হতে পারে। আমি কিন্তু জয়পতাকা স্বামী মহারাজের একজন খুব কাছের শিষ্য ছিলাম, কিন্তু এখন নেই। এখন আমি গর্ব করে বলি, অনেক গর্বের সহিত বলি, মুরারিমোহন দাস বাবাজির শিষ্য শ্রী শ্রী 108 গোবিন্দ দাস বাবাজি গৌতম মহারাজের শিষ্য। কারণ তিনি আমার কানে গুরু বীজ, গুরু গায়ত্রী, কাম বীজ কাম গায়ত্রী এবং পঞ্চতত্ত্ব বীজ পঞ্চতত্ত্ব গায়ত্রী মন্ত্র দিয়েছেন, যেটা 4-5 বছর পরীক্ষা নিরীক্ষা টেস্ট, মানে টেস্ট টিউব দিয়ে টেস্ট করার মতন টেস্ট করে তাই লাস্টে কী দিয়েছিলেন ওনারা? সবাইকে দেন হরিনাম দীক্ষার। ওই জন্যই ওনারা বলেন আমরা সবাই দীক্ষা নিয়েছি। কচু দীক্ষা একমাত্র যারা ব্রাহ্মণ মন্ত্রে ওনাদের দীক্ষা নেওয়া হয়েছে তাদেরই দীক্ষা। সেটাও এই গ্রন্থে, এই যে গ্রন্থগুলো দেখছেন এর ভিতরেই প্রমাণ দেওয়া আছে যে হরিনাম দীক্ষা দীক্ষা নয়, মূলত সেটা হলো যেমন মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে আগে টেস্ট পরীক্ষা দিতে হয়, সেই টেস্ট পরীক্ষা দেওয়ার পরে যে ওই হরিনাম দীক্ষা। এবার তারপরে আরও 3-4 বছর আপনারা গ্রন্থ অধ্যয়ন করবেন, সেখানে পাশ করবেন, তারপরে আপনার ব্রাহ্মণ মন্ত্রে দীক্ষা হবে। তা দেখুন কেন আজ আমি ওখান থেকে ছেড়ে আসলাম। এটা এই গ্রন্থটা হলো, দেখুন কত সালে আছে এখানে। প্রথম সংস্করণ 2012, তাই তো? এবং এটা লাস্ট 2023 10,000 কপি তৈরি হয়েছিল। এবং সেইখানের ওই 2023-এর পরে 2023-এই আমার একটা ডিসাইবেল কোর্স হয়েছিল। সেই ডিসাইবেল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে, পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পরে, পরীক্ষা দেওয়া কেমনভাবে হয়, ওনারা একটা লেকচার দেন, সেই লেকচারটা আমাদের শুনতে হয়। এটা তার পরবর্তীতে এই গ্রন্থটা আমাদের হাতে দেন। অতএব তখন আমাদের পড়ার কোনো প্রয়োজন আর হয় না। কেন প্রয়োজন হয় না? কারণ এখান থেকে আর কোনো প্রশ্ন কিন্তু আমাদেরকে কেউ ধরবে না। এটা জাস্ট বলা হয় আমাদেরকে পড়তে। তা এখন আমিও কাণ্ডজ্ঞানহীন, আমি বইটা পড়িনি। আর এই গ্রন্থটা হলো এই যে, এটা সব আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। এই যে এটা হলো প্রথম সংস্করণ 2012, দ্বিতীয় সংস্করণ 2015, 5,000 কপি। অর্থাৎ এটা 2015-র ভিতরে এই গ্রন্থটা ছাপা হয়েছিল। দেখুন এবার এই গ্রন্থটা 2012 সালে যেটা করা হয়েছিল সেটা চলে যান এখান থেকে পৃষ্ঠা নাম্বার 26-27। এই যে এখানে পৃষ্ঠা নাম্বার আছে, এটা 21, 23, 25, এই যে 27 পৃষ্ঠা, এই যে 27 নম্বর পৃষ্ঠা। এই যে এ দেখুন, এই পাশে 26, এ পাশে 27। আর এটারও চলে যান এখানে 25, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 27।
এটা লেখা আছে ইংলিশে আর এটা লেখা বাংলায়। এখানে কি কি আছে, জিবিসি আর জিবিসির কর্তৃত্ব স্বীকার করার আদেশ ছিল প্রভুপাদ দিয়েছিলেন, আর এটা শিষ্য অবশ্যই অবিচলভাবে গুরুদেবের নির্দেশ মেনে চলবেই। আর এইটাতে কি লেখা আছে দেখুন, ইসকনের বাইরের গুরুবৃন্দ, ইসকনের বাইরের গুরুবৃন্দ, আমাদের গুরু পরম্পরার বাইরে কারো কাছ থেকে কিছু শোনা উচিত নয়। নিজের দীক্ষাগুরু বা জ্যেষ্ঠ গুরুভ্রাতাদের মত অনুমোদিত ব্যক্তির কাছ থেকেই শোনা উচিত, কিন্তু কখনোই আমাদের পরম্পরার বাইরে কারো কাছ থেকে কিছু শোনা উচিত নয়। এসব কিছু শুনে তারপর ভুল সংশোধন করাটা শুধু সময়ের অপচয়। দয়া করে তাদের এড়িয়ে চলো। কি বলছে, তোমার সেপ্টেম্বর 3, 1975 মানে 1975 এই যে সাল, মানে জানুয়ারি মার্চ মাসের সেপ্টেম্বর মাসের 3 তারিখ, এই তারিখে পত্রটি বনমহারাজ সম্বন্ধীয় বিবৃতিটির সহ আমি পেয়েছি, মানে জিবিসিরা পেয়েছি মনে হয় বলল। সুতরাং এই মুহূর্তে আমি আদেশ দিচ্ছি যে আমার সমস্ত শিষ্যরা যেন আমার গুরুভ্রাতাদের এড়িয়ে চলে। আমরা শিষ্যেরা যেন তাদের সঙ্গে কোনো সম্বন্ধ না রাখে, কোনো রকম গ্রন্থ আদান প্রদানও না করে এবং তাদের মন্দিরের দর্শন পর্যন্ত না করতে যায়। দয়া করে ওদের এড়িয়ে চলো। দেখুন, এই যে দুটো প্রশ্ন এবং তার উত্তর দিলেন। আচ্ছা, কোনো বৈষ্ণবের যদি বৈষ্ণবত্ব বলতে কিছু থেকে থাকে, আমরা আজকে কি শিখছি, আমরা ইসকনে যাই। ইসকনে যাওয়ার পরে যখনই দেখা যাচ্ছে, আমি দেখলাম কি ইসকনে এসেছে, গুরু মহারাজের কাছ থেকে সে হরিনাম দীক্ষা পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে একটা নীল রঙের গেঞ্জি পরে এসছে, একটা সাদা প্যান্ট পরে এসছে, কি একটা ধুতি পরে আসছে। সঙ্গে সঙ্গে, মানে আমার ক্ষেত্রে হয়েছিল, আমাকেও মানুষ বলেছিল এরকম। আমাকেও একদিন কোনো ক্রমে হয়তো আমি আমার সাদা পোশাকটা আমি কাচতে দিয়েছি, তা ধুতির উপর আমি একটা ব্লু কালারের গেঞ্জি পরে গেছি। সঙ্গে সঙ্গে আর এক বৈষ্ণব বললেন যে হলো, তুমি ইসকনের দীক্ষা নিয়ে একজন শিষ্য, তুমি এরকম একটা পোশাক পরেছো, তোমার কাছ থেকে মানুষ দেখে সে শিখবে, মানে লোকজনের মাধ্যমে আমাকে যাচ্ছে না তাই করে সে বলল। কিন্তু আমি তাকে সেই উত্তরটা তখন দিইনি লোকের সামনে। কিন্তু পরবর্তীতে ওনাদের কাছ থেকেই আবার বড় বড় বৈষ্ণবরা যখন লেকচার দেন ওই ভাগবতে, কোনো বৈষ্ণবকে দূরের থেকে দেখেও যেন তাকে নিন্দা না করে, তাহলেও তার বৈষ্ণব অপরাধ হয়। তা সেটা আমরা জানি, সেটা আমরা শুনেছি। তা সেই ক্ষেত্রে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ কিন্তু আমাদের হয়ে থাকে। তা সেখানে এই যে কথা এখানে লিখল যে আমাদের শ্রীল প্রভুপাদ নাকি বলেছিলেন যে, মানে কি বলছেন এখানে, বনমহারাজের কাছে, বনমহারাজের এই যে বনমহারাজ সম্বন্ধীয় বিবৃতির সহ আমি পেয়েছি। কি পেয়েছেন? গুরু মহারাজ বলেছে যে আমার কোনো গুরু ভাইদের সঙ্গে যেন আমার শিষ্যরা সম্পর্ক না রাখে। আচ্ছা, এটা কোনো বৈষ্ণবের কথা হতে পারে? আমার বাবার 10টা সন্তান, 10টা সন্তানের একটা সন্তান হয়তোবা খুব ভালো কাজ করছে, কিন্তু আর 9টা সন্তান হয়তো ভালো কাজ
তাদের দ্বারা হচ্ছে না, তাদের কর্মফল খারাপ, তাই হচ্ছে না। কিন্তু আমি পিতা হয়ে এই আদেশ দিতে পারি আমার ওই একটা সন্তানকে যে শোনো, তুমি আমার পুত্র, তুমি ভালো কাজ করেছো, কিন্তু আমার এই যেগুলো আছে এগুলো কুলাঙ্গার, এগুলোকে আমি বেজন্মা করে রাখতে চাই। এগুলোর সঙ্গে তুমি এই 9 জনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তাদের মুখও দর্শন করবে না, এমনকি তাদের ঘরেও কখনো যাবে না। এ কথা কি আমি একজন সৎ নীতিবান মানুষে কি বলতে পারি? তো এখানে এই ধরনের কথাবার্তা লিখেছে। এবং এ দেখুন এই পাশে সবথেকে বড় কথা কি লিখেছে, যে গৌড়ীয় মঠ প্রচার কার্যে ব্যর্থ হয়েছে। এখানে আমি দৃষ্টান্ততে যাচ্ছি না, গৌড়ীয় মঠ প্রচার কার্যে ব্যর্থ হয়েছে। প্রভুপাদ কি গৌড়ীয় মঠের বাইরে? আমার শুধু একটা প্রশ্নের জবাব সবাই দিয়ে যাবেন, প্রভুপাদ কি গৌড়ীয় মঠের বাইরে? বলছে প্রভুপাদ এই যদি সনাতনে নিজেরা এরকম কথাবার্তা গ্রন্থে লিখে সেটা যদি সমাজে প্রকাশ করে, সমাজে কি জন্মগ্রহণ করবে বলুন তো? কি সমাজের থেকে আমরা পেতে পারি? এই জন্যই আজ যে সারা পৃথিবীতে সনাতন এক হও, সেখানে অন্যান্য ধর্মের যাই হোক সবাই যায়, ইসকনরা যায় না। কেন? ইসকনের যারা বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আছে তাদেরকে বশ করে রাখা, এই রকম কিছু কথা দিয়ে, এই ধরনের কিছু কথা দিয়ে তাদেরকে বশ করে রাখা। তাই এগুলো থেকে বেরিয়ে আসুন। তো যাই হোক, আমি বললাম এরকম 2012 সালের বইটা যদি 2013-14 সালের বইটা আপনাদের কারো কাছে থেকে থাকে তবে অবশ্যই যেন সেটা দেখবেন যে তাতে কি লেখা আছে, ঠিক আছে? এবং 2023-এর বইতে কি আছে, কারণ হয়েছে কি এখন বর্তমানে এই গ্রন্থটা তো আমি এক জায়গার থেকে পেয়েছি, কিন্তু এই গ্রন্থের সঙ্গে এই গ্রন্থের এটাই হলো অমিল। এই দুটো গ্রন্থের একটা হলো 2014-15 সাল যে সময় হয়েছিল 5000 কপি, আর এখন হয়েছে এই যে 2000, এটা হলো 2023-এর। এই 2023-এ হয়েছে 10,000 কপি। এই জায়গা আর এই জায়গার পার্থক্যটা করে দিয়েছে, দেখেছেন? এটার এই যে 2013-14 সালের হলুদ কালার, এটা ব্লু কালার। এটা দেখি মানে যখন যদি আপনারা কেউ চান, এই যে দেখবেন যে চিহ্ন, তাহলে সংগ্রহ করে এটাকে তুলে ধরবেন। এটা আমার অনুরোধ থাকলো, এই সনাতন ধর্মের কেন এইভাবে তারা বিভ্রান্তিকর কথাবার্তা লিখেছে। হরে কৃষ্ণ।